আজকের বিষয়টা হলো আজকে সূত্রাপুর থানা কর্তৃক আয়োজিত বাদ আসর একটি এলাকার নাগরিকদের নিয়ে ছাত্র প্রতিনিধিদের নিয়ে তারা একটি সমাবেশের আয়োজন করেছে, একটা মিটিংয়ের আয়োজন করেছে। তো এখানে তারা আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে আমি এখানে তাদের দাওয়াতে অংশগ্রহণ করি। তো আমি আরেকটু বিষয় আগে থেকে ক্লিয়ার করে রাখতে চাই, এই যাদের সাথে ঝামেলাটা হয়েছে তাদের সাথে ইতোপূর্বেও আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, যেটা হয়েছিল সূত্রাপুর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলাতে। ভাই তারা কারা? মানে সরোয়ার্দী কলেজ ছাত্রদল, কবি নজরুল কলেজ ছাত্রদলের প্রতিনিধিরা তারা তখন ছিল। ওই মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছি, তারাও বক্তব্য দিয়েছে, তাদের সাথে কথা হয়েছে, মানে তারা আমাকে খুব ভালোভাবে চিনে। তাদের সাথে আগে দেখা হয়েছে একটা মিটিংয়ে, মানে অফিসিয়ালি দেখা হয়েছে সূত্রাপুর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায়, এই 15-20 দিন আগে হবে এটা। তো আজকে এখানে আবার যখন মিটিংয়ে আসি, আসার পরে আমি এখানে বসার পরে মিটিংয়ের প্রায় শেষের দিকে তারা সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের যে সভাপতি সে বারবার আমার দিকে ইশারা করতেছিল। তো আমি বললাম যে ভাই আপনি কিছু বলবেন কিনা আমাকে, এভাবে কিন্তু সে এটা শুনতে পায় না, একটু দূরত্ব ছিল, টেবিলের এপারে ওপারে কথা হচ্ছিল এখানে। তো হঠাৎ করে মিটিংয়ের একেবারে শেষের পর্যায়ে মানে এটা 5:22 5:20 থেকে 22 এই সময়টাতে তারা হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং কবি নজরুল কলেজে মানে সরোয়ার্দী কলেজের সভাপতি, সেক্রেটারি সাথে আরও একজন ভাই, তারা 3 জন মিলে হামলা করার জন্য আমার এদিকে আগে আসে। আসার পরে পিছন থেকে তাদের প্রায় 15-20 জন নেতাকর্মী তারা চেয়ার ভাঙা শুরু করে। মিটিংয়ের ভিতরে প্রচুর আওয়াজ করতেছিল এবং চেয়ার ছোড়াছুড়ি করতেছিল। পরে পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকাই রাখে যে যাতে করে তারা হামলা করতে না পারে। তো একজন মুরব্বী ছিল যার সাথে আপনারা কথা বলতেছিলেন, আমার ওনার নামটা মনে নেই, তার অনেক বয়স 70+। সে প্রথমে একটু চিল্লাপাল্লা করতেছিল। তো পরবর্তীতে যখন পুলিশ তাকে বলছে বা আমি তাকে বলছি যে ঘটনাটা এটা, সে বুঝতে পারার পরে সে যখন বলছে তাহলে এইটা তো কোনো বিষয় না, তোমরা কেন চিল্লাপাল্লা করতেছো, পরে মুরব্বীকে তারা বারবার মারতে আসছে। পুলিশের ভাষ্যমতে আপনারা যেটা শুনেছেন, পুলিশও বলতেছিল, তারাও প্রেডিক্ট করতেছিল না হয় মুরব্বীর উপরে তারা হামলা করে, সে স্থানীয় একজন মুরব্বী। তো আমরা এই বিষয়টা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত, আমরা এটার সাথে প্রস্তুত ছিলাম না যে এই ধরনের ঘটনা ঘটবে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এটা এই যে হামলা চেষ্টা এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। কারণ হলো এর আগেও তাদের সাথে আমি একটা মিটিং অংশগ্রহণ করেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আগের কমিটি বর্তমানে খুব ভালো সম্পর্ক এবং ছাত্রদলের ভাইরা এখানে আসছে ঘটনা শোনার পরে। ইমেল ভাই আমাকে ফোন দিয়েছে, আসলাম ভাই আসছে। তো বিষয়টা হলো যদি এটা তারা জানার জন্য ভুল বুঝে করতো তাহলে তারা আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে কথা বলতো, কিন্তু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে এ ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। সর্বশেষ আপডেট হলো থানার যে কর্মকর্তারা আছেন, এখানে এসি মহোদয় আছেন, তারপরে হচ্ছে থানার ওসি মহোদয় আছেন, তারপর আমাদের সরকারি প্রক্টর স্যার আসছেন, আপনারা সাংবাদিকরা আসছেন। সবার সামনে এটা আমরা মিটিগেট করার চেষ্টা করছি যে যাতে করে এটা নিয়ে বড় কিছু না হয়। যখন তারা অনেক বেশি ঝামেলা করতেছিল বা বারবার মারতে আসছিল, তখন আমাদের পক্ষ থেকে আমরা পিনপতন নিরাপত্তা অবলম্বন করছি, আমরা কোনো ধরনের উত্তেজিত হওয়ার চেষ্টা করি না। এবং এখনও আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টাকে কেন্দ্র করে যাতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনো অবস্থায় খারাপ না হয়, ছাত্রদের ভিতরে যাতে কোনো প্রকার সংঘর্ষ না হয় এবং ভুল বোঝাবুঝির মাধ্যমে যাতে করে আমরা দেশে আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে বা দেশকে অস্থিতিশীল করার মতো কোনো সুযোগ তৈরি করে না দিই। বিষয়টা এখন সমাধান এবং সবার প্রতি আহ্বান থাকবে এই বিষয়টা নিয়ে কেউ কোনো ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না দয়া করে। কারণ আমরা চাই না যে দেশের মানে অবস্থা, যে রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের ভাবমূর্তি নষ্ট হোক বা এই ধরনের কোনো পরিস্থিতির অবনতি হোক।